আমরা পরিষ্কারভাবে অনুরোধ করব আপনাদের মাধ্যমে রাজ্য সরকার গতকাল মুখ্যমন্ত্রী স্বয়ং ওনার যে বক্তব্য এই বক্তব্যকে কেন্দ্র করে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আঞ্চলিক দল আমরা হয়তোবা প্ল্যাটফর্ম হিসাবে নিজস্ব আইডিওলজি আমাদের নিয়ে আমরা পলিটিক্স করি তার মধ্যে রেখে তার পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আগামী দিন এই ককবরক ভাষা বিকাশের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাথায় রেখে তাদের ভালো জন্য মাথায় রেখে আমরা রাজ্য সরকারকে যে বক্তব্য মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া তাদের স্ট্যান্ড আমরা আপনাদের মাধ্যমে আইপিএফটির কাছে আমরা তাদের স্ট্যান্ডটা আমরা চাইছি। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, আপনারা কি 18 তারিখে গতকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন এটা আমাদের মনে হয়েছিল যে আজকে যেটা রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড হচ্ছে এইটা সারা ত্রিপুরা রাজ্যে যারা ককবরক স্পিকিং পিপল তাদের মধ্যে 99% ককবরক রোমান স্ক্রিপ্টে দাবি করছে এবং আমরা বিশেষ করে ত্রিপুরা মাথা পলিটিক্যাল পার্টি উই স্ট্যান্ড উইথ দি ককবরক স্পিকিং পিপল দোজ হু আর ক্লেমিং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। তো আমরা তাদের হয়ে আমরা কথা বলতে চাইছি এবং সেটা আজকের ডিমান্ড না, এটা সে 1970s থেকে শুরু করে এখন অবধি সে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড চলে আসতেছে এবং এটা জনসাধারণ ইট ইজ পিপলস ডিমান্ড। আমাদের রাজ্যে 40 লক্ষ পপুলেশনের মধ্যে সে 15 লক্ষ পপুলেশন হচ্ছে শিডিউল ট্রাইব। এখানে এই রাজ্যে পাশাপাশি বাংলা এবং ককবরক দুয়োটাই ভাষাই চলছে। সরকারিভাবে বাংলা এবং ককবরক দুয়োটাই স্বীকৃতিপ্রাপ্ত, দুয়োটাই চলছে এবং যারা ককবরক ভাষাভাষীর অংশের লোক তারা ককবরকটাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্যই প্রিফার করছে এবং আজকে যদি আমরা দেখি বর্তমান জেনারেশনের লোক তারা সবাই রোমান স্ক্রিপ্টেই পড়াশোনা করতে লেখালেখি করতে পছন্দ করছে এবং আজকে পর্যন্ত ককবরক লিটারেচার যা ডেভেলপমেন্ট হয়েছে, লিটারেচার, পোয়েট, স্টোরি, তারপরে ইভেন পত্র পত্রিকা, তারপরে হচ্ছে ইভেন বাইবেল সবটাই তো রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে। তাছাড়া স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2টা ভাষা কমিশন করেছিল। সেই ভাষা কমিশনও অনেক রিসার্চ করে অনেক সার্ভে করার পরে রোমান স্ক্রিপ্টটাকেই এটা ইজিয়ার ফর রাইটিং ককবরক এটাকে রিকমেন্ডেশন করেছিল টু অ্যাডপ্ট রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। এবং আমরা ককবরক ভাষাভাষীর লোক আমরা জানি এটাকে লিখতে গেলে পরে এটাকে বাংলাতে লিখলে সুবিধা হয় না ইংরেজিতে রোমান স্ক্রিপ্টে লিখলে পরে সুবিধা হয়। সে ফর এক্সাম্পল যদি আমরা মুতাই, কুতুই এইসব যদি ওয়ার্ড লিখতে চাই তাহলে পরে সেটা আমরা বাংলা হরফে লিখতে গেলে পরে ভীষণ অসুবিধা হয় এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরে এটা প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই তো এটা প্র্যাকটিক্যাল সুবিধার জন্য এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরেই বাংলাটাকে প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই ককবরক ভাষাভাষীর লোক যারা আছে তারা সবাই মেজরিটি এটাকে রোমান স্ক্রিপ্টটাকে ডিমান্ড করছে ফর রাইটিং ককবরক। এবং রাজ্যে ককবরক এবং অন্যান্য মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে উল্লেখ করেছেন যে যদি চাকমা নিজস্ব ইন্ডিজেনাস স্ক্রিপ্ট যদি ডেভেলপ করতে পারে কেন ককবরক ভাষাভাষীর লোক কেন করতে পারছে না? সেটাকে করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। অনেক বছর নষ্ট হয়ে গেছে। এই বছরগুলোর মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল যে এটাকে স্ক্রিপ্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এবং আজকে আমরা বাস্তবে আমরা দেখছি কি এনজিওস, কি ব্যক্তি, কি সোসাইটি, সমস্ত কমিউনিটিস রোমান স্ক্রিপ্টে ককবরকটাকে লেখার জন্য দাবি জানাচ্ছে। তার জন্য আমাদের দাবি থাকছে জনসাধারণের হয়ে ককবরক ভাষাভাষী লোকেদের হয়ে
আমরাও দাবি করছি ত্রিপুরা সরকারের কাছে যে রোমান স্ক্রিপ্টটাকে অতি সত্বর ককবরক লেখার জন্য এটিকে অনুমোদন দেওয়া হোক, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। পাশাপাশি গতকালকে যেটা এখানে জমায়েত হয়েছিল সেখানে আমরা শুনেছি আমাদের মাননীয় অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি স্টেজে দাঁড়িয়ে বলছেন যে তাকিরিদি আমরা ভয় করছি না, আমরা ব্রয়লার মোরগের চামড়া যেভাবে খুলে দিই সেভাবে আমরা চামড়া খুলে দেব। আমরা ভারতবর্ষের লোক, ভারত হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেমোক্রেটিক আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ইলেকশনস ডিসাইড দ্য কম্পোজিশন অফ দি গভর্নমেন্ট। থ্রু ইলেকশন কে গভর্নমেন্ট তৈরি করবে সেটা ডিসাইড করা হয়, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেইন মন্ত্র হচ্ছে নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারপর সমস্ত কালচারই বিরোধী নয়। আমরা সাংস্কৃতিক কালচারকে আমরা সম্মান জানাই, আমরা সাধুবাদ জানাই, এরকম উদ্যোগকে আমরা প্রশংসাও করি। কিন্তু এই যে ইউনিটি প্রোমো ফেস্ট করে রাজ্যের কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হয়েছে, রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত টাকা রাজ্যের বিভিন্ন অংশে ডেভেলপ করার ক্ষেত্রে করা যেত। কিন্তু আমরা লক্ষ্য করেছি, গত বছরে আমরা লক্ষ্য করেছি, এই বছরও আরও মারাত্মকভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে নিরীহ মানুষকে এই অনুষ্ঠানে পিটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা তদন্ত করা হোক। যারা পুলিশ নিরীহ মানুষকে রক্তাক্ত করেছে, পিটানো হয়েছে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমাদের পক্ষে দাবি। আর একটা আমরা আপনাদের মাধ্যমে যে রোমান হরপের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমাদের সরকারও আরেকটা দল, শরিক দল আইপিএফটির স্ট্যান্ড। রাজ্য মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের সমস্ত অংশে মানুষের বিকাশের জন্য মুখ্যমন্ত্রী, কাজে আমাদের ককবরকের ডেভেলপমেন্টের জন্য, ককবরক বিকাশের জন্য যে রোমান স্ক্রিপ্টের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, দেবনাগরীকে গ্রহণ করার জন্য যেভাবে ডিকটেশন দিয়েছেন, আমাদেরকে এইভাবে ডিকটেট দিতে পারে না। কারণ মুখ্যমন্ত্রীর মতো পদে, সাংবিধানিক পদে বসে এইভাবে বলা অসাংবিধানিক বলা যায়। কাজেই মুখ্যমন্ত্রীকেও আমরা অনুরোধ করব, আপনি অসাংবিধানিক কথাবার্তা বলা থেকে প্রত্যাহার করা দরকার, পরিহার করা দরকার। আপনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সকল অংশ মানুষকে নিয়ে চলতে হবে। ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ, আমাদের মহারাজ সবসময় অঙ্গীকারবদ্ধ। ডেভেলপমেন্টের জন্য যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকুক, আমাদের মহারাজা সবসময় বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, ইতিবাচক গ্রহণ করবেন রাজ্য বিকাশের ক্ষেত্রে। কাজে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য থেকে আপনি সরিয়ে আসুন, রাজ্যের বিকাশের জন্য এগিয়ে আসুন, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সেটা আপনার কাছে আশা রাখছি। নমস্কার। নাও এবং ওনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এই রাজ্যের ককবরক ভাষাভাষীদের তাদের সেন্টিমেন্ট, তাদের বিবেককে, তাদের দাবিকে সম্মান রেখে উনি আগামী দিন রাজ্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশাবাদী। ওনারা সবসময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। এক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশের কোনো মিল নেই। যে বক্তব্য ওনারা রেখে থাকেন সভা সমিতিতে বিভিন্ন তাদের জনগণের কাছে তারা বলে থাকেন, ওনারা বলে থাকেন, সেই দিক থেকে ওনাদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তাই সবকা সাথ সবকা বিকাশ ওনারা যদি বলে থাকেন, ওনাদের মূল মন্ত্রকে যদি বাস্তবায়িত করার লক্ষ্যে, তাহলে ককবরক ভাষা ডেভেলপমেন্ট রোমান স্ক্রিপ্ট গ্রহণ করা হোক। এরপরে আরেকটা অত্যন্ত বেদনাদায়ক যে বক্তব্য রেখেছেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। আপনারা সবাই অবগত আছে, আপনারা সবাই আপনাদের রেকর্ড আছেন
সাংবাদিক বন্ধুরা তো আরও সামনে গিয়ে আপনারা এই ওনার যে বক্তব্য ভিডিও ফুটেজ হোক আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, সর্বত্রই ছড়িয়ে গেছে। একজন রাজ্যের মন্ত্রীর মুখ থেকে বাড়াবাড়ি, অহংকার, উদ্ধতা, এমন একটা ভাষা উনি প্রকাশ করেছেন। ব্রয়লার মুরগির চামড়া যেভাবে তোলা হয় সেইভাবে নাকি ত্রিপুরা মথাদের চামড়া তুলে নেব। একজন রাজ্যের মন্ত্রীর ভাষা এইভাবে আমরা কি আশা করব? উনি কি শিক্ষা দিতে চাচ্ছেন এই রাজ্যের আগামীর প্রজন্মকে, রাজ্যের মানুষকে কি বোঝাতে চাইছেন? এইভাবে কথা বলা মানে রাজ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এরকম বক্তব্য মুখ্যমন্ত্রীকে সামনে বসিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তাদের জনসভার মঞ্চে রাজ্যবাসীর সম্মুখে এরকম বক্তব্য ন্যাক্কারজনক, নিন্দনীয়। আমরা কোনো দিন আশা করি অতীতে কোনো মন্ত্রী, কোনো নেতা এইভাবে কোনো সময় সভা সমিতিগুলোতে বক্তব্য রাখেনি। তাই আমি অনুরোধ করব বিকাশ দেববর্মা আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়কে, আপনি ক্ষমা চাইবেন। এই সমস্ত বক্তব্য বলা আমাদের রাজ্যের জন্য খুব বিপজ্জনক। আমাদের প্রজন্মকে আমরা ভালো শিক্ষা দেওয়ার জন্য আমরা পলিটিক্স করি এবং সেইভাবে মাথায় রেখে আপনার এই বক্তব্য থেকে সরে আসা দরকার। এই বক্তব্য যেভাবে আপনি উপস্থাপন করেছেন জনসম্মুখে, এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় যেটা ইউনিটি প্রোমো ফেস্ট, কোটি কোটি টাকা, এটা আন্দোলনের একটা কর্মসূচি রয়েছে, এটা ফাইনালাইজ হয়নি। মহারাজা অবশ্যই এই ব্যাপারে ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি অনুরোধ করেছে স্টুডেন্ট বডিরা এই আন্দোলনটা করবে আগামী 18 তারিখে, সেটা আপনাদেরকে জানানো হবে পরে। কোথায় হবে? সারা রাজ্যব্যাপী আগরতলাতেও হবে, মশাল মিছিল হবে, যতটুকু আমার কাছে খবর রয়েছে। সম্পূর্ণ ফাইনালাইজ হলে পরে আপনাদেরকে জানানো হবে। The Chief Minister has categorically said about the third. তার জন্য ওনারা দাগগুলি পেয়ে সারা রাজ্যে প্রচার করেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু লোকজন জমায়েত সেভাবে করতে পারেনি, টোটালি ফ্লপ এবং বলা যায় চূড়ান্তভাবে ব্যর্থতা হয়েছে। ওনারা গতকালকে ওনারা দাবি করেছে মেগা জয়েনিং 5,000-এর কথা ওনারা বলেছেন, উল্লেখ করেছেন। সর্বমোট মিলে ওনাদের যে গতকালকে যে গ্যাদারিং 5,000-ও হবে না। আর আমরা যেখানে ব্লক স্তরে আমরা জমায়েত করে থাকি তার থেকেও এই জমায়েতের লোক সেভাবে সমাগম সেভাবে লক্ষ্য করতে পারছি না, আমরা লক্ষ্য করিনি। কাজেই ওনারা কীভাবে 28টা পাবেন আগামী এডিসি নির্বাচনে? কাজেই ওনারা ভয় পেয়ে গেছে যে গতবারে ওনারা 10টা সিট জিতেছিল এডিসি ইলেকশনে, এই থেকে ওনারা একটাও পাবে কিনা সন্দেহ হয়ে গেছে। তার জন্য এই ভয়ের কারণে ওনারা এই সমস্ত কথাগুলি ওনারা গতকালকে জনসম্মুখে বলেছেন বলে আমার মনে হয়। কাজেই ত্রিপুরা মাথার দিনের পর দিন শক্তি বেড়েছে পাহাড়ে। আগামী দিন ত্রিপুরা রাজ্যে মহারাজার নেতৃত্বে আগামী এডিসি নির্বাচনে আবার আমরা ক্ষমতায় ফিরছি এবং আগামী 2028-এর নির্বাচনে আমরা এই রাজ্যে আমরা মহারাজার নেতৃত্বে একটা সরকার আমরা গঠন করবই, সে আশা আমরা রাখি। কাজে গতকালকে ওনাদের যে জনসভা সম্পূর্ণ ফ্লপ, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, সেটা আমরা দাবি করতে পারি। ধন্যবাদ। উনি খুব দক্ষতার সহকারে কাজ করে এসেছেন, ডাইরেক্টর ছিলেন, সেক্রেটারি ছিলেন, আমাদের এডিসিতে সিইও ছিলেন, খুব দক্ষতার সহকারে উনি কাজ করে এসেছেন। কাজেই উনি দু একটা কথা বলবেন আপনাদের সামনে। এরপর আমাদের মাঝে রয়েছেন আমাদের স্পোক পার্সন অ্যান্টনি দেববর্মা, সিকে বাবু আমাদের স্পোক পার্সন নবনিযুক্ত, আর সুনীল দেববর্মা প্রাক্তন TSF-এর সাধারণ সম্পাদক, উনিও আমাদের নবনিযুক্ত স্পোক পার্সন। সবাই আপনাদের সামনে শেয়ার করবেন, আইডিয়া শেয়ার করবেন, বক্তব্য রাখবেন। আমি এখন অনুরোধ করব আমাদের শিখে জমাতে মহাশয়কে দু একটা কথা বলার জন্য। কেন্দ্র সরকার এবং আমাদের মহারাজার নেতৃত্বে স্টেক হোল্ডার ত্রিপ্রাসা, আমরা সাধারণত বলে থাকি ত্রিপ্রাসা অ্যাকর্ড, যেটা ত্রিপার্টিট অ্যাগ্রিমেন্ট, সেটা আমরা আশা করেছিলাম কেন্দ্র সরকার এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পটিয়ে দিয়ে
সেই এগ্রিমেন্টটা হয়েছিল দিল্লিতে 2024-এ, এবং আমাদেরকে বলা হয়েছিল 6 মাস আমাদেরকে সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে যে আন্দোলনগুলি যেন এক্সারসাইজ না করা হয়। আমরা সে কথাকে আমরা সম্মান জানিয়ে আমরা আন্দোলনও সেই সময় করিনি। আর পরবর্তী সময়ে আমরা দেখেছি প্রায় 2 বছর হতে চলেছে, আজকে হবে কালকে হবে এই কথা বলে কেন্দ্র সরকার এগুলিকে ডিলে করে রেখেছে। কাজেই আমরা আমাদের অপশন ওপেন করে রাখতে হবে। উই উইল রিথিং অন দ্য ভেরি ইস্যু। কাজেই সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক তাদের যে বক্তব্য, তাদের যে প্রতিশ্রুতি ওনারা খেলাপ করেছেন বলে মনে হচ্ছে। কাজে আমরা অনুরোধ করবো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকেও অতি সত্বর উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে করে ত্রিপাক্ষিক চুক্তি যেটা হয়েছিল মহারাজার নেতৃত্বে আমাদের স্টেক হোল্ডার ত্রিপ্রাসাদিক মধ্যে, কাজে সেই ত্রিপাক্ষিক এগ্রিমেন্টকে অ্যাকর্ডকে অতি সত্বর কার্যকরী করা হোক, এটা আমরা দাবি করছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ করা অবশ্যই দরকার। ওনাকে অনুরোধ করছি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হোক অতি সত্বর, যাতে আমাদের পাহাড়ি এলাকায় বিশেষ করে 6 হিল এরিয়াতে এবং এন্টায়ার যে 6 ত্রিপ্রাসা অ্যাকর্ডে বা ত্রিপাঠি এগ্রিমেন্টের যে পয়েন্টগুলি রয়েছে এগুলি যেন কার্যকরী করা হয়, সেইভাবে যেন আমাদের জনজাতিরা মাথা উঁচু করে থাকতে পারে। আমাদের সাংবিধানিক দাবিগুলি যেন আমরা অতি সত্বর আমরা পেতে পারি, সেই লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হোক। তাহলে আমরা বুঝতে পারবো যে উদ্যোগ গ্রহণ না করলে পরে ট্রাইবেলের ব্যাপারে জনজাতির বিকাশের ক্ষেত্রে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে অনীহা এফেক্টিভ, এটা আমরা আগামী দিন বলতে বাধ্য হবে। ধন্যবাদ। গতকালকে বিজেপি রাজ্যের প্রধান শাসক দল তাদের জনজাতি আহত জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী বা জনজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিম্নমানের বক্তব্য উনারা রেখেছেন। সেই সমস্ত ইস্যুকে নিয়ে এবং ককবরক ভাষা এবং গত পরশুদিন আমাদের দেশের খ্যাতনামা শিল্পী জুবিন নেটওয়ার্ল্ড এই অনুষ্ঠানে যে ঘটনাটি হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স আহ্বান করার মূল উদ্দেশ্য। প্রথমে ককবরক লিপি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত আপত্তিকরজনক। ভাষা আমাদের ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য কোন লিপিকে নির্ধারণ করা হবে সেই ভাষাভাষীদের অধিকার রয়েছে সাংবিধানিকভাবে। আজকে আমরা লক্ষ্য করেছি গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ওনার যে আসল মুখোশ বেরিয়ে এসেছে, ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য উনি এক বিন্দু ঈর্ষা নেই, পরিষ্কারভাবে অনীহার প্রকাশিত হয়েছে। আমরা আশা করেছিলাম রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকার 25 বছরের সরকার বগলদাবার সরকার অবসান ঘটলে এই রাজ্যের দীর্ঘদিনের দাবি ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য এবং আমাদের ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য এবং ভাষাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিশ্চয়ই নতুন সরকার গঠিত হলে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং সরকারিভাবে স্বীকৃতি গ্রহণ করবেন। তা না করে গতকালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন এটা সম্পূর্ণ বিপরীত। কাজে উনি যেভাবে বক্তব্য রেখেছেন, চাকমা ভাষা, চাকমা জনজাতি গোষ্ঠীরা চাকমা স্ক্রিপ্ট ওনারা নিজস্ব ভাষা ডেভেলপমেন্টের জন্য স্ক্রিপ্ট ওনারা করতে পারে, তাহলে আপনারা কেন ককবরক ভাষাভাষীর বুদ্ধিজীবীরা ভাষাবিদরা সেইভাবে নিজস্ব স্ক্রিপ্ট করতে পারেনি? এটা অত্যন্ত একটা উপজাতি অর্থাৎ ককবরক বিরোধীর একটা বক্তব্য। ককবরক ভাষা
ডেভেলপমেন্ট করার জন্য তো ককবরক ভাষা কমিশন গঠন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে অতীতে। সম্পূর্ণ রিপোর্টগুলি রোমান হরফে সাই দিয়েছিল, রোমান হরফের পক্ষে রিপোর্টটা জমা পড়েছিল সরকারের কাছে। ডক্টর পবিত্র সরকার বাসাবিট ভাষা কমিশন গঠন করে সেখানে পরিষ্কারভাবে রাজ্য সরকারের কাছে জমা পড়েছে, সামিল করা হয়েছে। এই রাজ্যের ককবরক ভাষাভাষী জনগোষ্ঠীরা রোমান হরফে ককবরক ভাষা ডেভেলপমেন্ট করার লক্ষ্যে ককবরক পাঠ্যপুস্তকে হোক, সম্পূর্ণ সব ক্ষেত্রে রোমান হরফে ওনারা সাই দিয়েছে, ওনারা চায় একথা পরিষ্কারভাবে উল্লেখ করে গেছেন। তারপরেও 20 বছর ধরে এই কমিশন সাবমিট করার পরে আজকে 20 বাহু তলে চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করছি, আবার পুনরায় আহ্বান করছি, ওনার মানসিকতা, ওনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা হোক। আমরা ককবরক ভাষাভাষীরা আমরা জানি আমাদের ভাষা কোন স্ক্রিপ্টে ডেভেলপমেন্ট হয়, কোন স্ক্রিপ্ট গ্রহণ করলে আমাদের ভাষাকে বিকাশ করা যায়। এই ব্যাপারে আমরা যথেষ্ট ওয়াকিবহাল, আমরা এই ব্যাপারে আমরা জানি। তার জন্যে আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমাদের ককবরক ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য রোমান হরফের পক্ষে আমরা দাবি করে এসেছি। তাই রাজ্য সরকারের কাছে আমরা আবার অনুরোধ করব, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার অনুরোধ করব, ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি বেরিয়ে এসে ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য রোমান স্ক্রিপ্ট গ্রহণ করা হোক, এটা আমরা আশা রাখি। The entire nation, the entire country is doing official work, studying in Roman script in English. Now I would like to ask him, when he studied a doctor and when he got a doctorate degree, is he studied in Bengali script, or has the course of his medical is in Bengali script, the curriculum or the syllabus? That is what I wanted to ask. Let me make it clear why the Tiprasa peoples are wanting the Roman script. This is because we don't only want to speak ourselves, but we want to promote our language, our mother tongue into entire nation. Because if we read our Kokborok in Roman script, today the British, the Americans, the Russians, the Chinese, whoever comes, they can easily come and read. They may not understand, but they will able to at least read, so that they can learn our Kokborok very easily. Even today, many of the Bengali people also have done their PhD in Kokborok, writing in Roman script in the university. The Bengali script will only enlarge Tripura to Kolkata or else in West Bengal or some part of the Bihar and UP. But if you see today, there are thousands and thousands Bengali people residing in different part of the country. Do they speak in Bengali or do they write in Bengali script and communicate with the nation? No. They communicate in English, they write in Roman script, and they are earning their livelihood by doing their service in communicating in English. So for their reasons, we don't want to confine within ourselves. We were having the script before, but it is the system, it is the institutions that has destroyed our script. For that reason, today the younger generation doesn't have the script. And if you see, even the currency, before India independent, before we merged with India, we have our own currency, we have our own script, we have our own constitution, but the entire thing has been destroyed. Therefore, what is harm that if I choose the Roman script?
Am I against the Bengali script? No. We are saying that let the Kok Borok be written in Bengali script as well as in Roman script, or even in Hindi, or even if you talk about Devanagari, let it be in Devanagari. How many generations has, gone to the Europe country or gone to the rest of the country by doing their study in Devanagari? Let me bring an example here. China, till 2008, they need interpreter in any international platform because they cannot speak English. Then they realize why they're economically behind than the America. There, in the United Nations, in the Human Rights Council, they have announced that within 5 years, every citizen of China will speak English. And this is what they are doing today. And every citizen of China could communicate in English. Why Tripura people doesn't want to communicate in English? Why the Bengal people doesn't want to study Kok Borok in Roman script? What is harm? This is basically his intention is in order to deprive and marginalize the Kok Borok speaking people. He doesn't want to promote the people. Okay, जों दिनै स्पेशली जों कयेकटा पॉइंट तैयै जों अर प्रेस मिट माखाया त्रिपुरा मथानिंगोन आनसे सिगां साइथांनाय रक कक वान जुइते कक इंग्लिश बै साथाम जों पुलेन चिन बखाब लेखे खाम का हादोंखा मिया जे चिनि रेस्पेक्टेड चीफ मिनिस्टर गोबां मा चिनि त्रिपुरासानि बसकांग बासा वै लॉन्ग टाइम डिमांड चिनि जे कक ब्रक स्क्रिप्ट न रोमान Kok Borok Kok no Roman script sini je demand jeng kai family abono bo asa kalai khai cengra kai ke jeng no sakma ro kai ke niji so script nam di tangen ro phatani script na hanani oma hai ke opman jonok chini je sentiment no je disrespect rimani omti prasani bokhaw beleka agar nangjak tamne ke this all the script not only for the promoter party ni mo political party ni demand ya mo Triprasa borok ni demand asal bosor tu iseng script na andolon kai tomoni om naseng nang nuya ke heleng sakai kaisa jono sabha chief minister ka hai responsible post bin jago already education department tong abono high ke chini sentiment bo klai sakai respect khaimani abno chin condemn janobo and singo chini hoite sing sanamo songo chini or demands om chini script sing chini kok na tamo script sinyani abo sing already decision naza omna katakai sana nang yatangai sing Roman script sinya nang abo gobang ma salni demand ang detail sana thanglia but jotokhon mai asa sarkar amo bujan nane chin sentiment no jeng tang amo sanitong jeng gobang ma movement khajak norno khati pro itihaso strike da jak ama hase kotor hai jeng bound ta khaitu chini Triprasa borok na on bagai final exam no borok omni result rangtho tabo borok dari script no tasa jar mo decision no tong hongkai pending no tong hongkai at least chini demand ayo se bangla script bor question paper set up khait mani logi English script bo Roman script bo question set up khanya nang tho final board exam obo chini demand tong nai hai kai joto biskani je samong abo ni responsible result abo sarkar no mannai omoka chini hoite o platform hoite amni ko sanamo songo next jeng nukam chini tribal welfare minister kaisa responsible post tribal welfare to itong department oma hai jono sabha wa chief minister biskang kobama minister biskang jebabe kok saka je language use khaikya bukur khok sibnai takiri di chin chief minister tongo pradhan mantri tongo oma je language nukha je just ekta golini gunda language se borok sama hai language use khaimono kaisa minister responsible minister ama hai ta bulanyani bukur khungnani kogne use khanya nam black selangma sisa kok goma hai kogna sung selango condemn khayo te sung bono demand khayo je bine ok goma hai language na botar joto mansak dati withdraw khanya hato otherwise sung na yosini shanti sung ka peace and harmony sung hamjago bino kashi uskani mulok boktoibo public na bo uskani ritongo jaga jathari sung osori ya amor simiya bini kabama video sung nukha but oma hai
language ne hoje bo hasal tongtho next future am haitang tho jengmani tuibo bo map sana nango public thani tipra basin thani hage binio je language amo tipranos o santi khanyani kaisa step nai jongmani jeng sino gai te baki to ang sa sana musungliam jeng borno je lecture jeng koyekta khanakam bor 28 ten bisa 28 ta mane nai jeng tipra mota borok jeng sikon mata sikon party ni rogo kubang mak jeng kotor minister thani jeng khanaka boni speech so so am kaisa mujana de tipra mota party am kaisa nangai si party sanam jabu am bakhabai khailor je borok khainai ro bakhabai chayu rang bai pai manai rang bai borok thop janai party amo boba garana hamjagai boba garasi leaders bonasi hope o hope na na segi borok tang or ke bono domok riwoi rang bai lob khayai chini borok na komri mangala pai mangala amno mujana de next the election fight jang ajaga 28 out of 28 no the pramata jiri nai am confirm am okong mujana de joto borok boba garana attack khane totono the pramata party strongly ফাইনাল আমবাই আরেকটা সর্বশেষ